আমার হুকুম পালন করার জন্যে আর এত কষ্ট স্বীকার করছে, সহ্য করছে। তুই কি কষ্ট সহ্য কইরা আমার হুকুম মানতে পারো নাই? কি উত্তর দেব বুঝা সইরা কবরে রওনা করো বাজার। এই আল্লাহর বান্দারা, পর্দা রে মা বোনেরা, আমাদের এই তরিকার মুরব্বী আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ বলছেন, আর ইতিহাস পড়লে দেখবে বাজান তারা কিভাবে মোরাকাবা করতেন। বিশ্বা হুজুর বলেন, গালেবে ঘুমান, তিনি বলতেছেন, বাজান আমি হজে যাব, হুজুর আপনার সঙ্গে আমিও যাব। বলে হুজুর বাবা আমি তো গরম পানি ছাড়া চলতে পারি না, সবসময় গরম চুলা মাথার উপরে রাখা লাগবে। তিনি বলেন হুজুর আমি পারবো। হাইটা হাইটা মরুভূমির ভিতরে ওদিকে আল্লাহু আকবার, আগুন জ্বলন্ত, মাথায় চুলা, এই অবস্থায় যায়, মাথার গাম টপ টপ কইরা পড়ে। তাকে বলে বাজান তুমি এই কষ্ট কিভাবে সহ্য করো? তখন বলে হযরত যখন আমার কষ্ট অনুভব হয় তখন আমি মোরাকাবা করি। কিয়ামতের ময়দানে যেদিন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, গাছ নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, আহারে সূর্য এক হাত বা সোয়াদ মাথার উপরে আমার মাওলা উপর করে ছাইরা দেবা, তখন ওই কিয়ামতের ময়দানে আমি কেমনে থাকবো? তখন ওই মোরাকাবা করি, তখন এই কষ্ট আমার আর মনে থাকে না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আরে তারা আল্লাহকে রাজি খুশির জন্য, পরীক্ষা পাশ করার জন্যে, বাজান ভালো চরিত্র অর্জন করার জন্যে তারা কষ্ট কত স্বীকার করছিল, কত কষ্ট সহ্য করছিল। বাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা অনেকেই শুনছেন। বাজান কিভাবে আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুম পর্দা ফরজ কিভাবে পালন করছিলেন। বিবাহের মজলিস, তিনি দুলহান অর্থাৎ নওশা, সেদিনকার তিনি বাদশাহ অর্থাৎ তিনি নওশা হিসাবে নওশার স্টেজে বসা। তার শালীরা তখন তেমন একটা বড় হয় নাই, আব্বা ফুলের মালা নিয়ে আসছে দুলাভাইয়ের গলায় দেওয়ার জন্যে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থায় স্টেজ থেকে উইটা বাইরে চলে গেল, কারণ আল্লাহর হুকুম পর্দা খেলাপ করা যাবে না। বাজান কে কয়জনে পারবেন ওই মজলিসের ভিতরে ওই অবস্থায় আল্লাহকে বেজার করা যাবে না? আল্লাহর হুকুম পর্দা ফরজ অমান্য করা যাবে না। ওই অবস্থায় বের হয়ে গেল। বাজান আরে বর্মেয়ার এই মেয়ে, আরে সমাজের ভিতরে তিনি তো অপমানিত হয়েছিল। এখন তো নিয়ম অনুযায়ী, আগের যুগে তো টুমকা টুমকা ব্যাপারে বিয়া ভেঙে যাইত, মনে করছিল বিয়া শেষ। কিন্তু আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মালিক বলছেন তোমার আমার জন্য রাস্তা অনেক খুইলা দেবেন। বাজান যখন তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য মজবুত হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুইলা বর্মেয়ার দেলকে ঘুরাইয়া উল্টা বেরিয়ে যাইয়া বলেন, দুলা মিয়া আরে ওরা ভুল করছে, আপনি মনে কষ্ট নিয়েন না, আসেন আসেন, আরো সম্মান বাইরে গেছে। বাজার আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলবেন। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবা, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে সম্মানিত বানাইবেন, আখিরাতেও সম্মানিত করে উঠাইবেন। কিন্তু যারা দুকিস্তি পর নেহাদানকে চেরা যায়, যারা দুনিয়াকেও খুশি রাখতে চাও, দলের নেতা নেত্রীকেও খুশি রাখতে চাও, দুনিয়াদারদেরকেও খুশি রাখতে চাও, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি রাখতে চাও, একত্রে দুইটা কোনো দিন হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুররাতাই 200 দিনের মতো। 200 দিন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, আখিরাত এবং দুনিয়াকে একত্রেও খুশি রাখা যায় না। আখিরাতকে খুশি
খুশি করলে দুনিয়া বেজার হবেই হবে, আবার দুনিয়াকে খুশি করলে আখিরাত বেজার হবেই হবে। এই আলোচনার মাধ্যমে বাজান আমি এইটা কিন্তু বুঝাইতে চাই, বাজার দুনিয়ার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন হালাল উপার্জন, কামকাজ করা, বিবাহ শাদী, স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে সংসার করা, এইটা কিন্তু বাজান দুনিয়ার মধ্যে না, এটা কিন্তু বাদ না। অনেকে মনে করেন হুজুর ব্যবসা বাণিজ্য মনে দুনিয়া না, বাজান ব্যবসা বাণিজ্য সহি, সেটাও কিন্তু আখেরাত। বাজান খেতে খামারে কাম করা, এটাও কিন্তু আখেরাত। বিবাহ শাদী করা, এটাও কিন্তু আখেরাত। বাজান দুনিয়ার ভিতরে তোমার উপার্জনের জন্য যা আছে সব কিন্তু আখেরাত। এইটা কেউ মনে করিও না দুনিয়া। অনেকে মনে করে, একজন আমাকে এসে বলে হুজুর এখন আর দুনিয়ার কোনো কাজকর্ম ভালো লাগে না, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বাদ দিয়া এখন শুধু আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবো। আমি বললাম ব্যাপার কি, এটা আপনাকে কে শিখাইছে? বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। বাজান এক শ্রেণী আছে কোনো মেহনত নাই, কষ্ট নাই, হালাল রেজেক কামাই করার চিন্তা নাই, শুধুমাত্র বিভিন্ন কায়দায় দরবেশ সাজছে। এটা কিন্তু বাজান সম্পূর্ণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে। কারণ ভালো কইরা বোঝা লাগবে বাজান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। যে তোমরা যখন আমার হুকুম ফরজ নামাজ, জুমার নামাজ আদায় করার পরে দেরি না কইরা জমিনের ভিতরে নামো, হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে হালাল রেজেক কামাই করবা, কিন্তু ওর ভিতরে আমার জেকের, আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, বাজান তারা মনে করে এই দুনিয়ার কাজকর্ম এটা বুঝি দুনিয়ার না, বাজান এটাও কিন্তু আখিরাত। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, দিনের পথে চলা বড় সহজ। দিলের যে অন্তরের কি শান্তি আমার মালিক এই রাস্তায় রাখছে, এই রাস্তায় না চলা পর্যন্ত কোনো দিন বোঝানো যাবে না। আর যারা নাকি দুনিয়াদার বাজান, এদের ভিতরে অন্তরে কোনো শান্তি নাই বাজান, শুধুমাত্র মুখোশ আর খোলস। আসলে যদি শান্তি থাকে আল্লাহ ওয়ালাদের ভিতরে শান্তি। একদিন দের আল্লাহ ওয়ালা রিক্সাওয়ালা আমার বাজানকে সালাম দেবা, দেখবো দিকে ঘাম পড়তেছে, একটা হাসি দিয়া বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর এমন সুন্দর একটা হাসি দেয়, মনে হয় যেন তার শান্তির কোনো শেষ নাই। কারণ কি বাজান, তারা আল্লাহর জিকির করে আর মালিকের কাজ হুকুম অনুযায়ী রিক্সা চালায়, কাজ করে, আর তাদের দিলের ভিতরে আল্লাহ এমন শান্তি দান করে যেটা তুমি কোনো দিন বুঝবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার কখন কোন সময় কিভাবে রওনা করা লাগবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আর এই সফরে যখন আসলাম বাজান, একদিন আগে ওই গাবখান ব্রিজের পাশে বাজান ট্রাকের সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রায় 16 জনের মতো লোক মারা গেল। একটু আগেও বুঝতে পারে না আর বাড়ি ফেরত যেতে পারবে না। বাজান ওই বাগেরহাট মোড়লগঞ্জ হুজুরের বাড়ি যে মাহফিলে গেলাম কিছুদিন আগে, রাস্তার ভিতরে হঠাৎ দেখি জাম। কি হইল? বলে হুজুর সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। শুনি 27 জন নাই, তারা মারা গেল। যখন পাশ দিয়ে যায়, এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
হে পর্দার আড়ালের মা বোনেরা, আসলে বাজানকে কোন সময় কিভাবে রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনেরা যারা শুনতেছ, বাজান একটু দুনিয়ার দিকে খেয়াল করো, আখিরাতের দিকে খেয়াল করো, একটু মাঝে মাঝে মোরাকাবা করো। বাজান দেখবা একটু পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, আরে মুখ কালো হয়ে যায়, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু স্বাস্থ্য খারাপ হলে সহ্য করা যায় না। কিন্তু এই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আগে হুকুম করছেন ফরজ নামাজ 5 ওয়াক্ত। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়া, ইচ্ছা কইরা ছাইরা দিলে কত জাহান্নাম, তার কোনো হিসাব নাই। কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ব বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে। কেউ যদি এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ো, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কেউ যদি একটা ইচ্ছা কইরা রোজা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এ দুনিয়াদার পাগল, কেউ যদি একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কেউ যদি ইচ্ছা করে একটা পেপার দেখবার বেপরদা হও, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বাজান কেউ যদি আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম ভাবে, যারা নাকি বাজান ওই জাহান্নামের আগুন কেমন তেজের আগুন, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ঈমান আনছো শুই না তারপর কবরে যাও, ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কেমন তেজের হবে। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, চিন্তা ভাবনা কইরা তারপর পা বাড়াও। আসলে যাদের ঈমান মজবুত ছিল তাদের অবস্থান দেখো, কাঁদতে কাঁদতে পাগলের মতো হইয়া কবরে গেছে। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচারও কোনো চিন্তা নাই। এ দুনিয়াদার পাগল, আসলে দেখা আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাদের ঈমান কেমন মজবুত ছিল, আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয় কেমন ছিল, জাহান্নামের ভয় তাদের ভিতরে কেমন ছিল। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে সামনে আয়াত আইসা পড়ল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে মুসলিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি নেয়ামত খাওয়াইছি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে একত্রিত চলাফেরা করছিলি, আরে আমার শত্রু তারপরে তোদের উপরে দয়া করছি, কারণ আমি রহমান, আমি রহিম, এই জন্য তোদের উপরে আমি কোনো বিভিন্ন সিদ্ধান্ত কঠিন দেই নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, তোরা সবাই পৃথক হইয়া যা। এই আয়াত
পড়ার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় আইসা গেল, যেদিন আমার মালিক ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানেরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হও, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারের ভিতরে পড়িয়া যায় আমার কি উপায় হবে? আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, বারবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীফ তেলাওয়াত করে, আর বারবার দুই চোখের পানি দিয়া বাজান বাইয়া বাইয়া চোখ দিয়া পানি পড়ে, আবার বারবার ঘুরাইয়া ঘুরাই আয়াত তেলাওয়াত করে। এরকম করতে করতে প্রায় রাত্র শেষ হয়ে গেল। বাজান আরে কেমন আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি আজ জীবন মাওলার রাস্তায় কাটাইয়া দিল। বাজান তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া আরে পোলাপানের মতো আউ আউ কইরা চিল্লায়, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরে ফিরে করু সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলারে, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আমার মালিক আজকে দুনিয়ায় বিপদে পড়লে দৌড়ে আইসে আমাকে সবাই ধরে। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার একদিন ভোরে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান আম্মা কান্দে, আল্লাহ রাবি যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। খাদিজা তুমি কেন কান্দো, কানো কেন কান্দো, কান্না থামাও। এ আল্লাহর রাসূল আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়া যদি কোনো বিপদের ভিতরে পইরা যায়, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, কিন্তু আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম আমি যদি খোদা না খাস্তা কবরে বিপদে পইরা যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে উদ্ধার করবে? এই জন্য আমি কবরের চিন্তায় কান্দে। সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহ নবী বলে খাদিজা কান্না থামাও। এ আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে, কান্না নালে থামাবো না। কি শর্ত? হে আল্লাহর রাসূল আরে আপনার কাপড়, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়া দেওয়া লাগবে, কারণ আপনার জামা যদি আমার শরীরের সঙ্গে লাগিয়া থাকে আরে ফেরেশতারা মুনকার নাকির আমাকে সোয়াল করতে সাহস পাবে না। আরে কবরে প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যার যার কাজে চইলে গেল আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা করে, সময়ের পর সময় যায়, কবরে প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন হাবিব গো আপনি কেন অপেক্ষা করেন? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্ন উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। আমার বাজারদেরকে বলবো সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে
আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। মা মিলে আসছি, সবার দিল কিন্তু নরম, সবাই মন চায় গুনার থেকে ফেরবো, নেকের কাজ করবো, মালিকের হুকুম অনুযায়ী চলবো, রবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। কিন্তু বাজার শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটা আসছে, এ আমার মালিক, যেই বনি আদমের উসিলা তুমি চিরতরে জাহান্নামের হুকুম দিলা, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব। আমার মালিক বলে, ওরে ইবলিস, তোর এত বড় সাহস, তুই আমার বান্দা বান্দিকে জাহান্নামে নিবি। তুই যাই না রাখিস, তুই ধোঁকা দিয়ে আমার বান্দা বান্দিকে গুনার ভিতরে লিপ্ত করাইয়া পাহাড় পরিমাণ গুনাহ করাবি। কিন্তু আমার বান্দা বান্দি দুই হাত তুইলা, দুই চোখের পানি ছাইরা, দিলটাকে ভাইগা যখন করু সুরে আমার দিকে ফিরা ডাক দেবে, এ আমার দয়ার মালিক, আমি না পারব তোমার দরবারে হাত, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। ওই ইবলিস, তুই যাই না রাখিস, আমার বান্দা বান্দি আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আমার বান্দা বান্দিকে মাফ করতে কাল দেরি করব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা, আরে আমার মালিকের দরবারে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফালাইবে না, শয়তান এত সবর্দ করবে না, দোয়াইয়া পোষাইয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সবসময় স্মরণ করো আর মনকে বুঝাও, রে মন, এমন ঘর তোমার জন্য অপেক্ষা করতে আছে মন, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, ওই ঘরের ভিতরে একা কেমনে থাকবে? আমার মালিক যদি তোমার আমার আপন না হয়, ওই ঘরে তো তোমার আমার উপায় হবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে